শুধুমাত্র এই কালো পাথরটির জন্য পুরো গ্রামে একটিও ঘরে দরজা বা জানালা নেই। গ্রামে ব্যাংক আছে কিন্তু কোনো লকার নেই। 2015 সাল পর্যন্ত কোনো পুলিশ স্টেশনও ছিল না এই গ্রামে। এমনকি আজও পর্যন্ত পুলিশ স্টেশনে একটিও কমপ্লেন রেজিস্টার হয়নি। তাহলে কি এই গ্রামে চুরি, ডাকাতি বা অন্য কোনো ক্রাইম হয় না? না, হয় না। আর তার কারণ হলো এই কালো পাথরটি। অনেক বছর আগে দুটো চোর এই গ্রামের এক বাড়িতে চুরি করেছিল, কিন্তু পরের দিনই একজন অ্যাক্সিডেন্টে মারা যায় আর একজন অন্ধ হয়ে যায়। গ্রামের লোকের মান্যতা অনুযায়ী এই কালো পাথরটি আসলে ন্যায়ের দেবতা শনিদেব, আর উনি সমস্ত দোষীদের নিজে হাতে শাস্তি দেন। এই কারণে এই গ্রামের ক্রাইম রেট 0। মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী এই পাথর নদীর জলে ভেসে এসেছিল, এরপর একজন ভাঙতে যাওয়ায় পাথর থেকে রক্ত বেরোয়। সেই রাতেই স্বয়ং শনিদেব গ্রামের মুখিয়াকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে গ্রামের মাঝখানে সেই পাথরটি প্রতিষ্ঠা করে শনিদেব রূপে পুজো করতে। মুখিয়া তাই করে। এরপর থেকে দেখা যায় ওই গ্রামে কেউ কোনো ক্রাইম করলে সে একা একাই কোনো না কোনো ভাবে ঠিক শাস্তি পেয়ে যেত। তারপর থেকেই মান্যতা হলো ওই গ্রামে কেউ কোনো ক্রাইম করলে স্বয়ং শনিদেব তাকে শাস্তি দেবে। এই ভয়ে ওই গ্রামে আর কেউ ক্রাইম করে না। এটা হলো মহারাষ্ট্রের আহমেদনগর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত শনি সিংনাপুর গ্রাম। মান্যতা অনুযায়ী এখানে শনিদেব খুবই জাগ্রত। একটুখানি সর্ষের তেল দিয়ে অভিষেক করলেই বড় বাবা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে দেন। তাই রোজ এখানে দেশ বিদেশ থেকে প্রায় 10,000 ভক্ত দর্শন করতে আসে। কোনো সময় মহারাষ্ট্র গেলে এই গ্রামের রহস্যময় শনিদেবের বিগ্রহের দর্শন অবশ্যই করবেন।